হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানিয়ে রাঙামাটি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে দুজন মহিলা একলব্যকে কিডন্যাপ করার প্ল্যান করছে। তাই তারা আগামীকাল একলব্য যেই ফ্লাইটে জয়পুর যাচ্ছে সেই ফ্লাইটের কো পাইলট আয়ানের সাথে মিট করে। তাদের প্ল্যান মতো তারা বলে যে কাল কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট টেক অফ করার পর হাই অ্যাটিটিউডে যখন বেঙ্গল বর্ডার ক্রস করবে, যখন বয় অফ বেঙ্গলের দিকে মুভ করবে, ঠিক তখনই তোমাকে দুটো ইঞ্জিন অফ করে দিতে হবে, যাতে প্লেনটা সেই পয়েন্টে নামতে বাধ্য হয়। বয় অফ বেঙ্গলে আমাদের টিম থাকবে, আমরা বোট নিয়ে গিয়ে ওখান থেকে একলব্যকে তুলে নিয়ে আসব, আর বাকিদের কোস্ট গার্ড গিয়ে রেস্কিউ করে নেবে। সেই মহিলারা আয়ানকে আরও বলে যে ফ্লাইটটা ওখানে নামতে, ওখানে কোনো ফ্লাইটটা যে ওখানে নামছে, কেন নামলো, কী কারণে নামলো, কাজ কিন্তু খুব সাবধানে করবে, কেউ যাতে বুঝতে না পারে। কারণ তুমি যে ইন্টেনশনালি এটা করছো, এটা যাতে কেউ বুঝতে না পারে। আমরা শুধু একলব্য বসুকেই চাই। আয়ান বলে আমিও চাই যে একলব্য বসু তার জীবনটা যেভাবে কাটাচ্ছে সেটা যেন তার ছারখার হয়ে যায়, কারণ আহিরি একমাত্র আমার, তাই জন্য আমি এটা চাই। আয়ান বলছে আপনাদের যদি একলব্য বসুকেই কিডন্যাপ করা ছিল তাহলে তো এটা অন্যভাবেও করা যেত। তখন তারা জানায় যে না, আমাদেরকে এইভাবেই কিডন্যাপটা করতে হবে। এই বলে তারা তার আসল কারণটাও কিন্তু তাকে বলে। ওদিকে দেখা যাচ্ছে পরদিন সকালে বাড়িতে একলব্য ঘুম থেকে উঠেছে, আর উঠেই সে তার জিনিসপত্র গুছাতে শুরু করেছে। এরপর রাঙাও ঘুম থেকে উঠে পড়ে। একলব্য রাঙাকে বলছে তুমি একেবারে নিচে গিয়ে একটু দেখো তো যে খাবার দাবার সব রেডি হয়ে গেছে কিনা, আমাকে আবার বেরোতে হবে। এটা শুনে রাঙা তখন ঘর থেকে বেরিয়ে নিচে যাচ্ছে। হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে পড়ে আর একলব্যের দিকে তাকিয়ে দেখে যে আবার চিন্তায় পড়ে যায় রাঙা। একলব্য তখন রাঙাকে দেখে ব্যাপারটা বুঝতে পেরে তাকে বলছে আবার নিশ্চয়ই চিন্তা করছো। আরে চিন্তার কিছু নেই, চোখ মেলে দেখো, ঝলমলে একটা সুন্দর দিন। এতদিনের একটা এক্সপিরিয়েন্স পাইলট আমি, এক্সপিরিয়েন্স আছে আমার, তো আমার কোনো প্রবলেম হবে না। এতদিন কত ফ্লাই করেছি, একজন ড্রাইভারের কাজ কি, সে গাড়িটাকে চালিয়ে নিয়ে যায় সবার সেফটির সাথে, সবাই যাতে সেফভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। তোমার যেমন তীরন্দাজি, তোমার ফোকাস কি হয় যে ঠিকমতো যাতে তুমি তোমার টার্গেটটাকে হিট করতে পারো, ঠিক তেমনই আমার ফোকাস হলো প্যাসেঞ্জারগুলোকে সেফভাবে তাদের জায়গাতে পৌঁছে দেওয়া। আর তাছাড়া এখন আমার এসব অভ্যেস হয়ে গেছে, একদম মাসল মেমোরি হয়ে গেছে যাকে বলে। এরপর একলব্য বলছে যে তোমাকে আমি বলতেই ভুলে গেছি, জানো আজকে আমার কো পাইলটকে আয়ান, আহিরির বন্ধু আয়ান। আমি তো ভাবছিলাম দুজনে বোধহয় এখন ভালোই প্রেম করছে। যাই হোক, আয়ান একজন খুবই এক্সপিরিয়েন্স পাইলট, তুমি চিন্তা করো না, আমরা ঠিকভাবে পৌঁছে যাব। এই বলে রাঙাকে নিচে গিয়ে দেখতে বলে যে কি অবস্থা, আর নিজে স্নান করতে চলে যায়। রাঙা এরপর মনে মনে বলছে যে উড়ানবাবু বলছে ঠিকই, কিন্তু তবু আমার মনটা যেন কেমন খচখচ করছে। এই বলে তারা উড়ানবাবুর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে রাঙা। ওদিকে বৃন্দাকে দেখা যাচ্ছে যে সে বাড়িতে ঢুকছে আর তার হাতে একটা ছোট্ট ওষুধের শিশি আছে, সে সেটাকে আড়াল করছে। আর বাড়িতে একলব্যের মা একলব্যের ব্রেকফাস্ট রেডি করছে, রেডি করার জন্য তড়িঘড়ি করছে। বাড়িতে পিসিমা পাঞ্চালি কেউ নেই, তারা বাইরে গেছে। আর নবরণ বলছে যে আমি একটু হেল্প করে দিই, তখন বলছে না, একদম না। আর নবরণকে উল্টা একলব্যের মা বকাবকি করছে, তুমি জানো আজকে বাড়িতে কেউ নেই, তবুও তুমি আমাকে ঘুম থেকে উঠাবে না, এত দেরি হয়ে গেল, আমি এখন কখন কি করব, ছেলেটা কি খেয়ে যাবে। তখন বলছে চলো না, আমি তোমাকে হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি। তখন বলছে একদম না, একদম ওসব কিছু করতে যাবে না, চুপচাপ এখানে বসো। তখন মুখে আঙ্গুল দেখাচ্ছে নবরণবাবু, তখন মুখে আঙ্গুল দিয়ে কিন্তু বসে পড়ে। বৃন্দা তখন দেখা যাচ্ছে তার শাশুড়িকে জোর করে বলছে সে নাকি হাতে হাতে কাজ করে দেবে, একটু হেল্প করে দেবে। বলছে যে জীবনে আমি যেগুলো কখনো করিনি সেগুলো আমি আজকে করতে চাই মা। আসলে আমার রান্নাঘরে ঢোকাটা আপনার হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু পিসিমা আর পাঞ্চালি তো বাড়িতে নেই, তাই যদি আমি একটু আপনাকে হেল্প করে হেল্প করতে পারতাম, একটু দিন না মা, খুব করে রিকোয়েস্ট করতে থাকে। তখন নবরণ বলছে যে দাও না দাও, আর চলো আমি একটু হেল্প করি। তখন বলছে একদম না, চুপ করে বসে থাকো। তখন মুখে আঙুল দিয়ে আবার গিয়ে বসে পড়ে। বৃন্দাকে বলছে ঠিক আছে চলো, হেল্প করবেই যখন চলো। এই বলে দুজনে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে বলছে রাঙার কিন্তু একদম রিচ খাওয়া চলবে না, তুমি সেরকমই কিছু একটা বানিয়ে দাও রাঙার জন্য। তখন বৃন্দা বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে দুধ দিয়ে ওটস বানিয়ে দিচ্ছি। বলে হ্যাঁ সেই ভালো, বানিয়ে দাও। এরপর দেখা যাচ্ছে বাচ্চারাও বাড়িতে রেডি হয়ে গেছে, একদম ড্রেস পরে চলে এসেছে খাওয়া দাওয়া করবে বলে। বৃন্দা এরপর রাঙার খাবারটা একদম রেডি করে ফেলে, আর সেই ওষুধের শিশি থেকে কিন্তু কিছুটা ওষুধ তার খাবারের মধ্যে মিলিয়ে দেয়, কত বড় চালাক। আর মনে মনে বলছে রাঙা এবার এই খাবারটা একবার শুরু কর, তুই বুঝতেও পারবি না যে তুই কি খাচ্ছিস। এই ডোজটা এমনই একটা ডোজ যখন তোর শরীরে ঢুকবে না, একটু একটু করে তোর লাংস, কিডনি, লিভার সব কিছুকে অকেজো করে দেবে। আর 1 মাস রেগুলার এটা খেলে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। এরপরে
মানে বৃন্দার মানে বৃন্দা বলছে আর কি যে রাঙার খাবারটা রেডি হয়ে গেছে, মানে রাঙাকে কি আমি দিয়ে আসবো? তখন বলছে না, ওকে তুমি ডেকে নিয়ে এসো, এখানে বসে খাবে। তখন অন্যদিকে দেখা যাচ্ছে রাঙা কিন্তু পাগলের অভিনয় করতে করতে নিচে নেমে আসে। মা তখন রাঙাকে বলছে এরকম করতে নেই, চটপট করে খাবারটা খেয়ে নাও। এই বলে বৃন্দাকে তার বানানো খাবারটা দিতে বলে। বৃন্দাও রাঙাকে খাবারটা দিয়ে রাঙাকে বলছে বাহ, মানে রাঙা বলছে তখন যে বৃন্দা তোর খাবারটা দিচ্ছে রেডি করে, তাই রাঙা বলছে বাহ বাবা, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলায় কে, হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে, মানে এরকম একটা বলছে আর কি। বলছে আজ রান্নাঘরটাতে পটের বিবিটা খেতে দিচ্ছে, মানে রান্নাঘরে পটের বিবি গেছিল, এই বলে হাসতে থাকে। রাঙার কাণ্ড দেখে বাচ্চারাও কিন্তু হাসছে। মা বলছে রাঙা এরকম কেন করছো? তুমি জানো বৃন্দা আজকে আমাকে কত সাহায্য করেছে? বৃন্দা রাঙাকে বলছে রাঙা আমি জানি তুই আমাকে সন্দেহ করছিস, আর সেটা আমি দূর করতে পারবো না, কিন্তু যেদিন সেটা নিজে থেকেই দূর হয়ে যাবে সেদিন তুই ঠিক বুঝতে পারবি তোকে আমি তীর মারিনি রে, কোনো আঘাতও করিনি, আর সাপের বিষও দেইনি। এই বলে খাবারটা খেতে বললে রাঙা খাবারটা নিয়ে প্রথমে গন্ধ শুকে দেখে, তারপর সেখান থেকে আবারও পাগলের ভান করতে করতে ওপরে খাবারটা নিয়ে চলে যায়। বৃন্দা তখন মনে মনে খুব খুশি হয়ে বলছে মা, রাঙা এবার মানে মনে মনে বলছে যা যা রাঙা তুই খাবারটা খা, যা শুরু তো কর খাবারটা খেতে, তারপরে বুঝতে পারবি যে তোর কি অবস্থাটা হচ্ছে। প্রথম প্রথম কিছু হবে না, একটু হয়তো গা গুলোবে, বমি হবে, তারপর আস্তে আস্তে মজাটা টের পাবি। তো এইভাবে বলতে থাকে আর কি। এরপর রাঙা কিন্তু সেই খাবারটা নিয়ে আবারও শুকে দেখছে ঘরে গিয়ে। তখন একলব্য বলছে কি হচ্ছে, কি হলো, কোনো প্রবলেম আছে? খাবারটা ওইভাবে শুকছো কেন? রাঙা বলছে ধুর আমার এসব খেতে ভালো লাগে না। একলব্য বলছে ভালো লাগে না বললে হবে, এই সবই তো তোমাকে খেতে হবে। ডক্টর বলেছে এখন মাছ মাংস দুধ ওটস এই সমস্ত কিছু ভালো করে খেতে হবে তোমাকে। এই বলে হাত থেকে খাবারের বাটিটা নিয়ে কিন্তু রাঙাকে খাইয়ে দিচ্ছে। আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। খাবার শেষে রাঙা বলছে দেখ হয়ে গেছে, এবার খুশি তো তুই? একলব্য তখন রাঙার শাড়ির আঁচল দিয়ে তার মুখটা মুছে দিচ্ছে আর বলছে যে তুমি কোনো টেনশন নিও না। আর একলব্যকেও বলছে রাঙা যে তুমি কিন্তু সাবধানে থেকো, মানে তুই সাবধানে থাকিস, তাই বলছে। একলব্য তাই বলছে। একলব্য বলছে এই যে তুমি পাগল সেজে আছো না, তুমি তো একটা শেয়ানা পাগল। আচ্ছা যাই হোক সাবধানে থেকো। এরপরে রাঙা একলব্যের কথা শুনে হাসতে থাকে আর বলছে তুইও সাবধানে থাকিস। এরপর একলব্য ব্যাগ নিয়ে নিচে চলে যায়। রাঙা এরপর খাবারের বাটিটার দিকে দেখতেই থাকে আর তার ওষুধের রিয়াকশন মতো তার গাটাও কিন্তু গুলোতে শুরু করে। ওদিকে দেখা যাচ্ছে আয়ান একলব্যকে ফোন করছে, তাড়াতাড়ি আসতে বলছে। এরপর একলব্য খাবারের টেবিলে মানে বসতেই তার চোখ যায় রান্নাঘরের দিকে আর মাকে বলছে কি ব্যাপার, বড় বৌদিদি রান্নাঘরে কি করছে? বৃন্দা বলছে অবাক হচ্ছে তো আমাকে দেখে, আসলে আজকে বাড়িতে তো কেউ নেই, তাই মাকে একটু হেল্প করে দিচ্ছি। একলব্য এরপর তার বাবাকে বলছে আমি ভাবছিলাম যে তোমার সমস্ত ইনভেস্টমেন্টগুলো মানে আপাতত ন্যাশনালাইজড ব্যাংকেই রাখা ভালো, ন্যাশনালাইজড ব্যাংক তাও সেফটি আছে। তার বাবা হাসতে হাসতে বলছে যে সেফটি জীবনে কোথাও আর নেই রে, বুঝলি? তাই ভাবলাম যে সাত্তকী যখন বলল একটা প্রাইভেট সেক্টরে রাখলে একটু বেশি সুদ পাওয়া যাবে, তো তাই ভাবছি যে সেখানেই কিছুটা ইনভেস্ট করে দিই। বৃন্দা এইসব কথা শুনে মন দিয়ে শুনছে কিন্তু এইসব কথা। এরপর রাঙা আবারও নিচে নেমে আসে। বৃন্দা তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে রাঙা পুরো খাবারটা খেয়েছিস তো ঠিক মতো? রাঙা বলছে ধুর বাজে পচা খাবার, এই খাবারটা খেয়ে আমার গাটা যেমন যেন কেমন কেমন করছে। মা বলছে এরকম বললে কিন্তু হবে না। বৃন্দা বলছে খাবারের জন্য গা গুলোচ্ছে না, গা গুলোচ্ছে আমার ওষুধের জন্য, মনে মনে বলছে। ধীরে ধীরে তোর শরীরের ভেতরটা পুরো ঝাঁঝরা করে দেবে। একলব্য এরপর খাবার শেষ করে বেরোবে আর বলছে যে মা বাবাকে মানে প্রণাম করছে। রাঙা তখন মনে মনে ভাবছে যে একলব্যকে আদিবাসী লোকেরা ধরে নিয়ে যাচ্ছে, একটা স্বপ্ন দেখেছে তো। মা তখন রাঙাকে দেখে জিজ্ঞাসা করছে কি হলো, কি কি ভাবছিস তুই, কি হয়েছে আমাকে বল। একলব্য তখন তার মাকে বলছে কিছু না, আসলে কাল রাতে আমাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে তো। তো মাও তখন একটু চিন্তায় পড়ে যান। একলব্য তার মা মানে যাতে চিন্তা না করে সেই জন্য রাঙাকে চোখে ইশারা করে চিন্তা করতে বারণ করছে। এরপর আসছি বলে ব্যাগ হাতে নিয়ে কিন্তু বেরিয়ে যায়। রাঙা সেটা দেখে ছুটে যায় একলব্যের কাছে। মা বলে এ কি, বেরোনোর সময় হোঁচট খেয়ে মানে হোঁচট খেলি যে, 2-1 মিনিট বসে যা, মানে একলব্য একটু হোঁচট খেয়েছে। রাঙা তখন একলব্যের হাত ধরে তাকে টেনে নিয়ে এসে তাকে বসায়, বলছে মায়ের কথা শুনতে হয়। একলব্য বলছে তোমরা এরকম করছো কেন, আমি তো রোজই ফ্লাইট নিয়ে যাই, এটা আমার কাছে কোনো নতুন ব্যাপার নয়। তোমরা মানে ওই রাঙামতি যে একটা স্বপ্ন দেখেছে না, এই জন্য ও বেশি চিন্তা করছে। ওর মনের অবস্থাটা এখন এতটাই জটিল হয়ে আছে, ও যে কখন কি ভাবছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর রাঙামতিকে বলছে তুমি সারাক্ষণ ধরে ভেবেই চলেছো উড়ানবাবুর বিপদ হবে, দেখো আমি তোমাকে এটাই বলবো নিজের উপর ফোকাস করো, নিজের যত্ন নাও। এরপর ধীরে ধীরে রাঙাকে বলছে কোনো ভয় নেই। এই বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রাঙা গিয়ে কিন্তু দরজার কাছে দাঁড়ায়। রাঙাকে টেনশন করতে দেখে
তার মা কিন্তু তার কাঁধে হাত দিয়ে তাকে ভরসা দিচ্ছে আর ইশারায় চিন্তা করতে বারণ করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।